গল্পের নাম রঙিন পাখির রাজ্য। অনেক দূরে সবুজ পাহাড় আর সোনালি বালির মধ্যিখানে ছিল একটি ছোট্ট গ্রাম, নাম তার রূপনগর। রূপনগরের সবচেয়ে বড় আকর্ষণ ছিল তার বনের মধ্যে লুকিয়ে থাকা এক রহস্যময় জায়গা, যেটা সবাই ডাকত রঙিন পাখির রাজ্য নামে। কিন্তু কেউ কোনোদিন সেখানে যায়নি, শুধু ঠাকুমারা গল্পে বলতেন, ওই বনে এক রঙিন পাখি থাকে, যার ডানায় লুকানো আছে জাদুগু। রূপনগরে থাকত এক বালক, নাম তার শুভ। খুবই কৌতূহলী আর সাহসী। সে বই পড়তে ভালোবাসত, আর সবচেয়ে প্রিয় ছিল ঠাকুমার মুখে শোনা রূপকথার গল্প। একদিন বিকেলে ঠাকুমা গল্প বলছিলেন। অনেক বছর আগে এক রাজকুমার রঙিন পাখির খোঁজে বের হয়েছিল। পাখিটিকে একবার চোখে দেখলেই নাকি সে যা চায় তাই পেত। তবে সেই রাজকুমার আর ফিরে আসেনি গিয়ে। শুভর চোখ বড় বড় হয়ে গেল। ঠাকুমা, যদি আমিও সেই পাখিটাকে খুঁজে বের করি? ঠাকুমা হাসলেন, তুই তো শুধু গল্প শুনেই মজা পেলি, ও জায়গা কিন্তু সত্যি বিপজ্জনক, বাপু। কিন্তু শুভর মন থেকে কথাটা আর গেল না। পরদিন সকালে সে তার খাতা আর পেন্সিল ব্যাগে ভরে, এক বোতল জল আর দুটো লুচি নিয়ে বেরিয়ে পড়ল বনের দিকে। হাঁটতে হাঁটতে সে গভীর বনের মধ্যে চলে গেল, যেখানে সূর্যের আলো পাতলা পাতলা পড়ে। হঠাৎ সে এক অদ্ভুত শব্দ শুনতে পেল, ছিরিক 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 উ। তারপর সে দেখল, এক বিশাল গাছের ডালে বসে আছে এক রঙিন পাখি, লাল, নীল, হলুদ আর সবুজে রাঙা। পাখিটি তার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে খুঁজছিলে, ছোট্ট মানুষ? শুভ তো চমকে গেল। তুমি কথা বলতে পারো? পাখি মাথা নাড়ল, হ্যাঁ, কিন্তু শুধুমাত্র যারা সত্যিকার ইচ্ছা নিয়ে আসে, আমি কেবল তাদের সঙ্গেই কথা বলি। শুভ সাহস করে বলল, আমি শুধু তোমাকে দেখতে চেয়েছিলাম। ঠাকুমার মুখে তোমার গল্প শুনেছি গু। পাখিটি খুশি হল। সে গাছ থেকে নেমে এসে শুভর কাঁধে বসে বলল, তাহলে তুমি পুরস্কার পাওয়ার যোগ্য। আমি তোমাকে 3টা প্রশ্ন করব। যদি ঠিক উত্তর দাও, তবে আমি তোমার ইচ্ছা পূরণ করব গু। শুভ বলল, ঠিক আছে, জিজ্ঞাসা করো। প্রথম প্রশ্ন, যে জিনিস তুমি যত ভাগ করো তা ততই বেড়ে যায়, সেটা কি? শুভ একটু ভেবেই বলল, ভালোবাসা গু। পাখিটি খুশি হয়ে বলল, সঠিক। দ্বিতীয় প্রশ্ন, সে কে যাকে না দেখেও আমরা বিশ্বাস করি, আর সে আমাদের প্রতিদিন চালায়? শুভ চিন্তা করে বলল, আস্থা বা বিশ্বাস। পাখি হাসল, তোমার মনের গভীরতা আছে, ছোট্ট বুদ্ধিমান বালক। তৃতীয় প্রশ্ন, সবচেয়ে বড় শক্তি কি, যেটা দুনিয়াকে বদলে দিতে পারে গি? শুভ চোখ মেলে বলল, সততা আর করুণা ঘু। এইবার পাখি ডানা ঝাপটে বলল, তুমি জয়ী হলে শুভ। এখন বলো, তোমার ইচ্ছেটা কি? শুভ বলল, আমি শুধু চাই সবাই যেন বই পড়ে, ঠাকুমার গল্প শোনে, আর কেউ যেন কখনো একা না থাকে গিউ। পাখি বলল, তোমার এই ইচ্ছার জন্য আমি একটা জাদুর গল্পের ঝুলি দিচ্ছি। তুমি যেখানে যাবে এই ঝুলি খুললেই এক নতুন গল্প বের হবে, যা সবাইকে হাসাবে, শিখাবে আর ভালোবাসতে শেখাবে গু। শুভ সেই ঝুলি নিয়ে ফিরে এলো রূপনগরে। সে প্রতিদিন সন্ধ্যায় স্কুলের মাঠে বসে গল্প পড়ে শোনাত। ধীরে ধীরে আশেপাশের গ্রাম থেকেও লোকেরা আসতে শুরু করল। অনেক বছর পর শুভ হয়ে উঠল গল্পদাদু। তার ঝুলি ছিল আগের মতোই জাদুমা। আর কেউই আর কখনো একা অনুভব করত না। আর ঠাকুমারা আজও বলেন, যে মন দিয়ে গল্প বোঝে সে একদিন নিজেই গল্প হয়ে যায়।